Hi guys, assalamu alaikum, welcome to my channel. So guys, এই ব্লগে যে ভিডিওটা দিব খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা এই চ্যানেল থেকে দেখে দেখে জামা কাটতে পারবেন, মাপ বুঝতে পারবেন, কিন্তু সঠিকভাবে কিভাবে পুরাতন স্যাম্পল থেকে মাপ নেবেন সেই মাপের সূত্রপাতটা আপনাদেরকে আমি নিয়মটা বুঝাই দিব। আমি যে সিস্টেমে যে নিয়মটা আপনাদেরকে বুঝাই দিই, আপনারা যদি ওই সিস্টেমে ওই মেজারমেন্টে যদি আপনারা পুরাতন স্যাম্পল থেকে জামার মাপ নেন, তাহলে ইনশাআল্লাহ ওই সূত্র ধরে কাটিং করলে একদম পারফেক্ট ফিটিংস হয়ে যাবে। স্যাম্পল যতটুকু মাপ আছে পারফেক্ট থাকবে, কোনো ব্যতিক্রম হবে না। সো তাহলে দেখেন আমি কিভাবে আপনাদেরকে পুরাতন জামা থেকে মাপ নেবেন, স্যাম্পল থেকে মাপ নেবেন, সেটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। সো গাইস, ফার্স্ট এভাবে জামাটা দেখেন, এই জামার লম্বাটা নেবেন, খুবই একটা গুরুত্বপূর্ণ। দেখেন ফার্স্ট এই জামার লম্বাটা নেবেন, লম্বা 42 ইঞ্চি, এভাবে লিখে ফেলবেন। তারপর জামাটা এভাবে গায়ের দিকে সামনে এভাবে আনবেন, এরে শোল্ডারের মাপটা নেবেন। ফার্স্ট লম্বা, তারপর শোল্ডার। দেখেন 13 ইঞ্চি শোল্ডার আছে, 13 লিখবেন। তারপর বডির মাপ নেবেন, বডি 40। দেখেন এভাবে জামাটা বসাই সবাই এভাবে 40, বডি 40। তারপর এই যে এই জায়গায় কোমরের মাপটা নেবেন, কোমর 36, 40 ইন্টু 36। তারপরে হিপের মাপটা নেবেন, এভাবে হিপের মাপটা নেবেন, যে জায়গায় 60 ফাড়া আছে ওই 60 ফাড়া বরাবর আপনি এভাবে হিপের মাপটা নেবেন, হিপ 42। তারপর গেরের মাপটা নেবেন, গের 25। সো গাইস, একটা জামার গের, বডি, কোমর কিভাবে মাপতে হয় সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এখন আপনারা হাতের লম্বাটা মাপ নেবেন, হাতের এভাবে লম্বাটা মাপ নেবেন 16 ইঞ্চি। হাতের মুখ নেবেন 11। তারপর হাতের মোহরাটা নেবেন এভাবে, দেখেন পুরাতন স্যাম্পল থেকে এভাবে হাতের মোহরাটা নিয়ে নেবেন 8.5। তারপরে গলার ডিপটা নেবেন, গলার ডিপ স্যাম্পল যদি আপনাদেরকে বলে আমাদের স্যাম্পল বা আপনারা স্যাম্পল অনুযায়ী গলা দিবেন, বড় ছোট করতে না হয়, তাহলে এভাবে এই স্যাম্পল থেকে এভাবে গলাটা নেবেন, এই যে এই 6.5 ইঞ্চি ডিপ। মাঝে দেখেন, মাঝে এভাবে 6, মাঝে আছে 6। পিছনের গলা 4। সো গাইস, একটা জামার মাপ কিভাবে নিতে হয় সেটা আপনাদেরকে বুঝাইলাম আমি। ভালোভাবে ভিডিওটা দেখবেন, দেখে যে আপনারা এই আমি যেভাবে দেখা দিচ্ছি এই পরিমাণে যদি আপনারা এই সূত্রে মাপটা নেন, মাপ নেওয়ার পরে যদি একই সূত্রে যদি আপনারা জামা কাটেন, স্যাম্পল থেকে 100তে 100 পারফেক্ট থাকবে, কোনো ব্যতিক্রম হবে না, কোনো চেঞ্জ হবে না। একদম যেভাবে স্যাম্পল আছে আপনাদের মাপটা ওইভাবে স্যাম্পল অনুযায়ী থাকবে। সো গাইস, দেখবেন আপনারা। তার পরবর্তী নেক্সট ভিডিওতে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কোন জিনিসটার মাপটা আপনাদের বুঝতে প্রবলেম হয়। যদি আপনাদের কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝাই দিব। সো গাইস, কামিজের মাপ কিভাবে নেওয়া হয় সেটা আপনাদেরকে দেখালাম। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের কিছু আমার থেকে যদি আপনাদের কোনো উপকারিতা হয়, কোনো কিছু শিখতে পারেন, তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।